হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন কম্পিটিটিভ। আজকে আমরা আইসিডিএসের যে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আলোচনা করব। এই যে পরীক্ষাগুলো হয় আইসিডিএসের, এগুলো কি হয়? জেলাভিত্তিক পরীক্ষা হয়। তো এখানে আমরা আজকে যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তার যে পরীক্ষা আইসিডিএসের তার প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন আশা করি আমাদের যে আসন্ন আইসিডিএস পরীক্ষা সেখানেও আমরা দেখতে পাবো। হয়তো এতটা এখানে যে রকমের কোশ্চেন পড়েছে এতটা হয়তো সহজ হবে না, তো মোটামুটি আমরা আশা করতে পারি কম বেশি এরকমেরই কোশ্চেন আসবে। তো প্রথম দেখো, প্রথম কোশ্চেন কি না, প্রথম ভারতীয় বাঙালি কে ভারতরত্ন পান? উত্তর কি? উত্তর হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে, বা এই ধরনের আর কি প্রশ্ন হতে পারে, যে যেন তোমাকে জিজ্ঞাসা করলো যে প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পান কি নাম হবে? কি নাম হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন একজনা। আরও কে ছিলেন এর সাথে? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর কে ছিলেন? মোট তিনজনা। আর একজনা ছিলেন সিভি রমন। আচ্ছা, আর ভারতরত্ন আমাদের সংবিধানের কততম আর্টিকেল থেকে বা কততম আর্টিকেলের রেসপেক্টে দেওয়া হয়? তাহলে সেই আর্টিকেল কত? আর্টিকেল 18 বা 18 নম্বর আর্টিকেল অনুসারে আমাদের ভারতরত্ন দেওয়া হয়। চলো নেক্সট, পরের কোশ্চেন দেখো কি আছে। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? তাহলে আমরা কম বেশি সবাই জানি যে মাইকেল মধুসূদন দত্ত, ইনি অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। নেক্সট 3 নম্বর কোশ্চেনে কি পড়েছে? ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর কাকে বলা হয়? উত্তর কি? উত্তর হলো সত্যেন্দ্রনাথ দত্ত, এনাকে আমরা ছন্দের জাদুকর নামে চিনি। নেক্সট, প্রথম ভারতীয় হিসাবে কে বিলেত যাত্রা করেন? উত্তর কি? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। তো এখানে দেখো এডিশনাল প্রশ্ন হিসেবে বা এক্সট্রা প্রশ্ন হিসেবে আমরা বলতে পারি কি, যে এই যে রাজা রামমোহন রায়, এনাকে এনার অরিজিনাল নাম তো আমরা রামমোহন রায়, ওনাকে রাজা যে আগে বসানো হয় এই রাজা উপাধিটা দেওয়া হয়। তো কে দিয়েছিলেন? যিনি দিয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর ইনি একজন আমাদের পরবর্তী মুঘল সম্রাট। অর্থাৎ মুঘল সম্রাট বলতে আমরা যাদেরকে জানি ঔরঙ্গজেব পর্যন্ত, বাবর থেকে স্টার্ট করে, তো তাদের পরবর্তীকালে অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর বা আরও পরবর্তীকালে যে সকল সম্রাটদের দেখতে পাই তাদেরকে আমরা কি বলছি? পরবর্তী মুঘল সম্রাট। আমরা জানি যে আমাদের মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাটের নাম কি? শেষ সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে আমরা 1857 সিপাহী বিদ্রোহের সময় দেখতে পাই। তো যাই হোক, মাঝে আরও অনেক মুঘল সাম্রাজ্য আছে, যখন আমরা ইতিহাসের ক্লাস করব তখন আমরা এইসব আলোচনা করব। চলো পরের প্রশ্ন কি আছে। টেলিফোন প্রথম কোথায় চালু হয়? উত্তর কি? উত্তর হচ্ছে কলকাতা। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে ত্রিপিটক, এটা কোন ধর্মের গ্রন্থ? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের গ্রন্থ। তো বৌদ্ধ ধর্মের সমস্ত গ্রন্থই কিন্তু পালি ভাষায় লেখা। অপরদিকে আমরা যদি জৈন ধর্ম দেখি, জৈন ধর্মের সমস্ত গ্রন্থ প্রাকৃতে লেখা। চলো নেক্সট কি আছে। ভারতে কত বছর অন্তর লোক গণনা করা হয়? উত্তর কি? উত্তর হচ্ছে 10 বছর অন্তর। তো এই যে 10 বছর অন্তর লোক গণনা করা হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বাংলায় বলি কি? আদমশুমারি। এবং ইংরেজিতে একে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় সেন্সাস। তো প্রথম আদমশুমারি বা সেন্সাস চালু হয়েছিল অঞ্চল ভিত্তিক 1872 সাল, এবং সারা ভারতবর্ষের উপর সেন্সাস যেটা স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে 1882 সাল। চলো নেক্সট, ভারতে সবথেকে জনবহুল রাজ্য কোনটি? উত্তর কি? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। দেখো এখানে এই ধরনের কোশ্চেন আরও অনেক হতে পারে। তাহলে এটাকে আমরা কি বললাম? উত্তরপ্রদেশকে যেটা বললাম সেটা হচ্ছে জনবহুলের দিক দিয়ে। এরপর আমাদেরকে যদি প্রশ্ন করে যে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি, সেটা হচ্ছে আয়তনের রেসপেক্টে বা আয়তনের দিক থেকে, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে রাজস্থান। আবার যদি জিজ্ঞাসা করে যে জনঘনত্বের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য কোনটি, তখন কি হবে? তখন উত্তর হবে বিহার। নেক্সট, পরের কোশ্চেন কি আছে। ভারতের জাতীয়
পশু কি? তাহলে এটা আমরা সবাই জানি, ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। আচ্ছা, এখানে দেখো আরেকটা, যদি আমরা যেহেতু প্রশ্ন আমাদের যে এক্সাম এটা ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড, সেরকম জিজ্ঞাসা করতে পারে ভারতের কোন ন্যাশনাল পার্কে তোমার বাঘ প্রতিপালিত হয়। এক নাম্বার আমরা এটা জানি যে সুন্দরবন বাঘের জন্যই বিখ্যাত, রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া আরও একটা ন্যাশনাল পার্ক আছে যেখানে বাঘ প্রতিপালিত করা হয়, সেটার কি নাম? সেটার নাম হচ্ছে বক্সা। নেক্সট, গুগলি। গুগলি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? গুগলি কথাটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? উত্তর কত? উত্তর হচ্ছে 1857। তো সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়। প্রথম যেখানে শুরু হয় সেটা হচ্ছে ব্যারাকপুর, এবং যিনি প্রথম শহীদ তার নাম কি? তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? উত্তর কি? উত্তর হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখান থেকে দেখো আরও প্রশ্ন আসতে পারে যে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1885। কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বেতে। বোম্বের কোন স্থানে? গোকুলদাস তেজপাল কলেজে। যখন গোকুলদাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন এর মেম্বার সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে 72 জন। আচ্ছা, জাতীয় কংগ্রেস তাহলে দেখতে পাচ্ছ যে 1885, অর্থাৎ এটা ব্রিটিশ ভারত। তো সেই সময় যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের বড়লাট কে ছিলেন? তার নাম কি? তার নাম হচ্ছে লর্ড ডাফরিন। চলো নেক্সট, দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে বা আবিষ্কার কে করেন? উত্তর হচ্ছে গ্যালিলিও। নেক্সট প্রশ্ন কি আছে? হংকং কোথায় অবস্থিত? উত্তর কি? উত্তর হচ্ছে চীন। আচ্ছা, চীন, এই চীনের রাজধানী কি? এটাও জিজ্ঞাসা করতে পারে। তাহলে চীনের রাজধানী হচ্ছে বেজিং। নেক্সট, সাধারণ লবণের প্রতীক কি? উত্তর কি? উত্তর হচ্ছে NaCl। পরের প্রশ্ন কি আছে? ধাতুকল্প কাকে বলে? তাহলে ধাতুকল্প কি? ধাতুকল্প হচ্ছে যে বস্তুতে ধাতু এবং অধাতু উভয়ের যে ধর্ম বর্তমান, সেই ধাতু, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ধাতুকল্প। নেক্সট, একটি তরল, এটা অধাতু নয়, তরল ধাতু হবে, ঠিক আছে? তার নাম কি? তার নাম হচ্ছে পারদ। নেক্সট, প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্টে আরোহণ করেন? উত্তর কি নাম? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল। আচ্ছা, ইনি প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা। আচ্ছা, প্রথম যদি মহিলা বলে, প্রথম মহিলা বলে, তার কি নাম হবে? তার নাম হবে জুনকো তাবেই। জুনকো তাবেই। তো এই জুনকো তাবেই, ইনি কোথাকার? ইনি হচ্ছেন জাপানের। আচ্ছা, যদি মনে করো এখানে এই মহিলা শব্দটা না থাকতো, যে প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেন, তখন কি উত্তর হতো? তখন উত্তর হতো আবতার সিং চিমা। আবতার সিং চিমা, ইনি প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেন। পরের প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? ফারাক্কা ব্যারেজ মালদহ জেলায় অবস্থিত। এই ফারাক্কা ব্যারেজ আমাদের কি করেছে? উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একে যুক্ত করেছে, ঠিক আছে? তো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যুক্ত করেছে ফারাক্কা ব্যারেজ। যদি প্রশ্ন করে যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে ভাগ কে করেছে, তাহলে কি হবে? ফারাক্কা ব্যারেজ যে নদীর উপর নির্মিত সেই নদী, তার নাম কি? তার নাম হচ্ছে গঙ্গা। নেক্সট, পরের প্রশ্ন কি আছে? আইনি আকবরী কার লেখা? উত্তর কি? উত্তর হচ্ছে আবুল ফজল। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন কি আছে? আচ্ছা, এটা আগের যেটা প্রশ্নটা ছিল এটা উত্তরটা ভুল চলে এসছে। তো এখানে দেখো, যেহেতু কালিকটটা চলে এলো, তো চলো এটা সম্পর্কে একটুকু আমরা বলে নিই। এই যে কালিকট বন্দর, ঠিক আছে, এটার উত্তর কি? আগেরটা বলে দিই, আরেকবার বলছি। আইনি আকবরী এই গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। আর এই যে কালিকট, এই কালিকটে 1498 সালে, আবার বলছি, কালিকটে 1498 সালে একজন পর্তুগিজ, তার নাম হচ্ছে ভাস্কো দা গামা, ইনি কালিকট বন্দরে হাজির হন। এই কালিকট বন্দরের এখন তো দেখবে আমরা আর কালিকট নামটা পাই না, তাহলে এখন কালিকট নামটা চেঞ্জ হয়ে গেছে। কি নাম হয়েছে? এর নাম হয়েছে কোঝিকোড। নেক্সট, ভারতের নৌ বাহিনী দিবস
কবে পালিত হয়, এখানেও দেখো প্রিন্টিং একটু মিস্টেক আছে। উত্তর কি? উত্তর হচ্ছে 4th ডিসেম্বর, 4th ডিসেম্বর। চলো নেক্সট। এরপরে দেখো কি এসছে, ইংরেজিতে অনুবাদ, অর্থাৎ আমরা যাকে ট্রান্সলেশন বলে থাকি। তাহলে কি? ছেলেটি মাছ পছন্দ করে, দ্য বয় লাইকস ফিশ। পরেরটা দেখো কি আছে, আবার ইংরেজিতে অনুবাদ একটি, কি আছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নেক্সট, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। আমি কাল আমি যাব না, আই শ্যাল নট গো টুমরো। নেক্সট, এরপরে দেখো ইংরেজির পরে কি এসছে, বাংলা। তো এখানে যেটা আছে সংশয়, সংশয় সন্ধি বিচ্ছেদ পড়েছে, তাহলে কি? সম যুক্ত শয়। আবার সন্ধি বিচ্ছেদ কি পড়েছে? তদ্ধিত, তাহলে কি? তৎ যুক্ত হিত। চলো নেক্সট, পদ পরিবর্তন কি পড়েছে? প্রথমে কি আছে? অঞ্চল, তাহলে অঞ্চল থেকে কি হবে? অঞ্চল থেকে হবে আঞ্চলিক। আর এটা দেখো অলরেডি উত্তর করা আছে, সূর্য, সূর্য থেকে কি হবে? সৌর, সৌর। তারপরে কি আছে? বীর, বীর, এই বীর, বীরের পদ পরিবর্তন কি? বীর্য। নেক্সট, উত্থান, এরপর এর বিপরীত শব্দ জানতে চাইছে, তাহলে উত্থানের বিপরীত শব্দ আমরা সবাই জানি যে পতন। হাজির, গড় হাজির। আচ্ছা, এক কথায় প্রকাশ, উপমা নেই যার, তাকে কি বলি আমরা? নিরুপমা, নিরুপমা। এই নিরুপমা নামে আমাদের একটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা গল্প আছে, গল্প, যে গল্পের নাম হচ্ছে দেনা পাওনা, সেই দেনা পাওনার একটা প্রধান চরিত্র। তো এটা, আর এই যে দেনা পাওনা বললাম, এটা কি? রবীন্দ্রনাথের সৃষ্টি প্রথম সার্থক ছোট গল্প। চলো নেক্সট, এক কথায় প্রকাশে যেটা আছে, ঊর্ধ্ব থেকে নিচে গমন, একে আমরা কি বলছি? একে আমরা বলছি অবতরণ, অবতরণ। চলো, লিঙ্গ পরিবর্তন, নাটক, নাটিকা, ননদ, নন্দাই। আর কি পড়েছে? এরপরে দেখো একটা 10 নাম্বারের প্রশ্ন থাকবে, ঠিক আছে, সেটা তোমাকে লিখতে হবে। তো এই 10 নাম্বারের মধ্যে দেখো যেটা পড়েছে, দুর্গাপূজা, ভারতের জাতীয় সংহতি আর সমাজসেবা, এর মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। আর কি আছে? আর কি পড়েছিল? আর পড়েছিল 5 নাম্বারের অঙ্ক। তো যদি কি অঙ্ক পড়েছিল এটা যদি জানার থাকে, ইচ্ছে থাকে, কমেন্ট বক্সে বলবে। আমরা নেক্সট ক্লাসে একটা প্রশ্ন এবং তার সাথে সাথে কী করে সলভ করা হবে সেটাও করে নেব, ঠিক আছে। চলো, আর কি, আর এখান পর্যন্তই আজকের ক্লাস। এরপর নেক্সট আমরা যে আইসিডিএসের আরও যে তোমার কি বলবো, কী ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কিত যে এমসিকিউ আশা করছি সেগুলোও আমরা আলোচনা করব এরপর। চলো চলো।